সো হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমরা আসলে যাত্রাটা শুরু করেছি মুকুন্দপুর থেকে। একদম আমরা চলে যাব হচ্ছে একদম এয়ারপোর্ট অবধি। সো ওয়েলকাম টু মাই জেসিএস ভিডিও ব্লগ ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে। সো যে কথাটা আবার বলবো সেটা হচ্ছে ওয়েলকাম টু দ্য সিটি অফ জয়, দ্য সিটি অফ জয় কলকাতা। সো আমরা এখন আছি, এটা হচ্ছে সায়েন্স সিটির কাছাকাছি, ঠিক আছে। আমরা দেখলেন এই যে সবচেয়ে বড় যে হোটেলটা, সেটা আমি দেখালাম। তো আমরা এখান থেকে এখন চলে যাবো হচ্ছে গিয়ে আপনার একদম এয়ারপোর্ট অবধি। হ্যাঁ, উপরে দেখতে পেলেন সাইনবোর্ডে এয়ারপোর্ট কত কিলোমিটার। তো আমরা যাচ্ছি। সো যে কথাটি না বলেই নয়, বাংলাদেশের অনেক গান্ডুরা কলকাতাকে নিয়ে ক্রিটিসাইজ করে, ঠিক আছে, কিন্তু তারা এটা বুঝে না কলকাতা হচ্ছে একটা রাজ্যের রাজধানী। হ্যাঁ, রাজ্যের রাজধানীর সাথে তারা কম্পেয়ার করে একটা দেশের ক্যাপিটাল সিটির সাথে, ঢাকার সাথে। আরে ভাই, ঢাকা হচ্ছে তোদের দেশের তোমাদের যেদের আটটা দেখে, এটা হচ্ছে আইটিসি রয়্যাল, কলকাতার সবচেয়ে ফেমাস একটি হোটেল আর কি, গ্র্যান্ড হোটেল। সো এখানে মানে পার নাইট যদি থাকতে চাও 10,000 থেকে 20,000 টাকা পড়বে আর কি। হোয়াট এভার, আমি আসল কথায় আসি। তো বাংলাদেশের গান্ডুগুলো আছে ঢাকা সিটির সাথে কলকাতা সিটির কম্পেয়ার করে। আর কলকাতা সিটির সাথে তো ভাই ঢাকা সিটির কম্পেয়ার, ঢাকা হচ্ছে একটা দেশের রাজধানী, ঠিক আছে, সেখানে কলকাতা হচ্ছে একটা রাজ্যের রাজধানী। তো সেটার সাথে তো মানে আপনারা কম্পেয়ার করছেন, এটা অ্যাবসলিউটলি রং, তাই না? তাও যেটা হচ্ছে কলকাতা ঢাকার থেকে কম কিছু নয়, ঠিক আছে। বলতে পারেন কলকাতা হচ্ছে সেই ব্রিটিশ পিরিয়ডের রাজধানী ছিল, এই সেই সেক্ষেত্রে আরও উন্নত হওয়া দরকার ছিল, কিন্তু কি আর করার, রাজনৈতিক কারণে হয়তো এটা পিছিয়ে আছে। কিন্তু তারপরও বলবো আমি, কলকাতা ঢাকার থেকে ফার ফার বেটার। ঢাকার মধ্যে অনেকেই ট্রাফিক সিগন্যাল মানে না, কিন্তু কলকাতায় এটা স্ট্রিক্টলি মানতে হয়। তোমরা দেখতে পাচ্ছ আমরা একদম নেতাজি সুভাষচন্দ্র বোস, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে আমরা চলে এসেছি। কিছুক্ষণ মধ্যে আমরা এয়ারপোর্টের কাছাকাছি, মানে এয়ারপোর্টে ঢুকে যাবো আর কি। সো যেটা বলছিলাম আর কি, কলকাতা ঢাকার থেকে ফার ফার বেটার। কলকাতার রাস্তায় মেইন রোডে কখনোই রিক্সা ওঠে না, কিন্তু ঢাকার মেইন রাস্তায় রিক্সা ওঠে। এক গাদা রিক্সা দেখবে, যখন ট্রাফিক সিগন্যাল পরে এক গাদা রিক্সা সামনে থাকে, ঠিক আছে, তারপর বাইক, তারপর হচ্ছে বাস। কিন্তু কলকাতা এটা নেই, কলকাতা ট্রাফিক সিগন্যাল স্ট্রিক্টলি মানা হয়। এই জন্য আমার কাছে মানে কলকাতা ঢাকার থেকেও বেটার মনে হয়। ঠিক আছে, ঢাকার ইনফ্রাস্ট্রাকচার অনেকটা ডেভেলপ কলকাতা থেকে, কিন্তু কলকাতাও ভাই কম না। যদি 10-এর মধ্যে তুমি ঢাকাকে 9 দাও, কলকাতাকে অবশ্যই 8 দিতে হবে। সো ধন্যবাদ সবাইকে।